কেন্দ্রীয় শহীদ মিনারের আকাশে দেখা মিলল বিএনপি নেতা ইলিয়াস আলীর। ১৩ বছর ২ মাস ২৮ দিন ধরে যার পরিবার অপেক্ষায় তিনি ফিরবেন বলে। ভেসে উঠল জামাত নেতার ছেলে ব্যারিস্টার আরমানের ছবি। ৫ আগস্টের গণঅভ্যুত্থান অন্য অনেক অন্ধকারের আয়নাঘরের বন্দির মতো তাকেও সুযোগ করে দিয়েছে দু চোখ ভরে পৃথিবী দেখার। প্রিলিউড টু জুলাই নামের এই ড্রোন শোতে একে একে দেখানো হলো গেল ১.৫ দশকের স্বৈরাচারের প্রতিটি জুলুমের প্লট। চরমভাবে নিপীড়িত জনতার পুঞ্জীভূত ক্ষোভ যেভাবে লাভা হয়ে ঝরেছিল অগ্নিঝরা জুলাইয়ে। শুরুর দৃশ্যপট বিডিআর হত্যাযজ্ঞ। আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পরপরই সেনাবাহিনীর মেধাবী কর্মকর্তাদের নির্বিচারে হত্যার যে ঘটনা কূটনীতি এবং সার্বভৌমত্বের প্রশ্নে দুর্বল করে দিয়েছিল বাংলাদেশকে। এরপর একে একে দৃশ্যপটে গুমের শিকার মাইকেল আর সুমনও। উপস্থিত দর্শকদের নিয়ে যাওয়া হলো অপারেশন ফ্লাশ আউট নামের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ভয়াল সে রাতে। ২০১৩ সালের ৫ মের যে রাতে শাপলা চত্বরে জড়ো হওয়া হেফাজত কর্মীদের উপর গণহত্যা চালিয়েছিল পতিত স্বৈরাচার রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সবগুলো বিভাগকে ব্যবহার করে। দেখা গেল ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদ করার অপরাধে ছাত্রলীগের হাতে শহীদ আবরার ফাহাদকে পরাধীন সময়ে পরিচালিত অর্থ পাচার লুটপাট তন্ত্রের প্রতিচ্ছবি। লাইলাতুল ইলেকশন খ্যাত রাতের ভোট, ফেসবুকে প্রতিবাদ করলে ছাত্রলীগের হুমকি, পোস্ট ডিলিট করো সমস্যা হবে, কিংবা জুলাইকে বিপ্লবে রূপ দেবার স্বৈরাচারের কটূক্তি কিংবা নির্ঘুম রাত। যত্ন করে ২০০০ ড্রোন যখন ঢাকার আকাশে আঁকছিল সেসব ছবি, তখন পুরো এলাকায় কেবলই হর্ষধ্বনি, যেন জুলাইয়ের অনুভবে ফিরে যাবার তীব্র আকাঙ্ক্ষা। অবশ্য গোধূলি থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের প্রথম পর্বগুলোতেও জুলাই ছিল উজ্জীবিত। প্রামাণ্যচিত্র, গান, কবিতা, গল্প আর স্লোগানে বর্ষা বিপ্লবের ছবি আঁকা হয়েছে এখানে টানা ৫ ঘন্টা ধরে। জুলাইয়ের বাঁধভাগা নারীদের কণ্ঠে কিছু ক্ষোভ তো ছিলই। আমার এইভাবে একটা ঠাসা মারছে, পরে আমি নিজে অজ্ঞান হয়ে গেছি। অনেক মানুষ ইয়া আশেপাশে অনেক মানুষ লুকানো আসিল, কেউ ধরে নাই। মূলত এই প্রোগ্রামটা হচ্ছে জুলাইয়ের নারীদেরকে নিয়ে। যেই মেয়ে মুরগির জবাই দেখতে পারে না, গরু ছাগল জবাই দেখতে পারে না, তাকে লুকিয়ে রাখতে হয়। ওই মেয়ের রক্ত সারা ঢাকা শহরে রয়ে গেছে। আমাদের বলা হয় 3 মিনিটে ক্যাম্পাস খালি করে দেওয়ার জন্য। তারা কোক বিস্কিট এনে ক্যাম্পাসে খায়, আমাদেরকে তাড়িয়ে দেয়। আলটিমেটলি আমাদের সবার চাওয়া একটাই, যে এই দেশে তার কোনো আবরার ফাহাদেরও প্রাণ যেতে না হয়, আর না আরেকটা জুলাই আসার প্রয়োজন হয়। আমাদের আসলে ইতিহাসের দায় আছে আমাদের কাঁধে, আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের দায় আছে আমাদের কাছে। আমি লাইভে গিয়ে সবাইকে এই কথাটা বলেছিলাম যে হচ্ছে আজকের রাত যদি 25শে মার্চ হয়, তাহলে 26শে মার্চ যেন আসে। উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, এই আয়োজন সর্বস্তরের নারীদের প্রতি সম্মান। শিক্ষক, অভিভাবক যারা ছিলেন তারা বলেছেন জুলাইকে হারাতে দেয়া যাবে না। আজকে আমাদের ঋণ শিকারের পালা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের একটি অগ্রণী ভূমিকায় ছিলেন আমাদের মেয়েরা, আমাদের নারীরা। শহীদ মিনার এই সেই প্রান্তর যেখান থেকে আন্দোলনের আমরা বলবো মোড় ঘুরে গিয়েছিল। জুলাইয়ের উমেনদেরকে, নারীদেরকে সেলিব্রেট করা, কারণ তারা আমাদেরকে দিশা দেখিয়েছে, তারা আমাদেরকে মুক্তির রাস্তা দেখিয়েছে, তাদেরকে সেলিব্রেট করা। দ্যাটস ইট। 14 জুলাই মধ্যরাতে হাজারো শহীদের আত্মদান, জুলাই শহীদদের গল্প আর জনমানুষের সংগ্রামের এক ঐতিহাসিক জুলাইয়ের অনুভব নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়ে জড়ো হওয়া এসব মানুষেরা। এই আয়োজনটি মূলত সরকারের পক্ষ থেকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার স্মারকস্বরূপ। কিন্তু এখানে যেভাবে গেল 1.5 দশকে স্বৈরাচারের নির্মমতা শিকার মানুষের কষ্টের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করা হয়েছে তা গুরুত্বপূর্ণ। এখানে আগত মানুষেরা বলছেন জুলাই এভাবে মর্যাদা পাক অনাগত বছরগুলোতেও, 100 বছর পরেও। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজহার লিমন, এখন ঢাকা।